আনে কি লিখে কোন হেই কোন এই বিষয়ে তো আপনার সাক্ষাৎকার নিব আমি। আপনি কেন এই ধরনের ইয়া করতেছেন? মিথ্যা কথা বলে কা মিথ্যা কথা বারবার মিথ্যা না সত্য সেটা তো আমরা আসছি যাচাই বাছাই করতে। বারবার আপনাকে যাচাই বাছাই করার জন্য আসছি। হ্যাঁ নিয়ে আসেন, আপনার সাক্ষী নিয়ে আসেন। 10 মিনিট 6 নং ওয়ার্ড উত্তর রাজবাগী রাধাকৃষ্ণ মন্দির। এই মন্দিরের জন্য কয়েকবার বরাদ্দ আনা হয়েছে 10 বাতির এক সোলার প্যানেল এবং নগদ 1,20,000 টাকা এবং 8 বান টিন। এই টিন সভাপতি সেক্রেটারির মাধ্যমে টিন এবং নগদ অর্থ সম্পূর্ণ এটা মানে বাজেয়াপ্ত করা হয়েছে। তারা নিজেরা বিক্রি করে নিজেদের আর্থিক কাজের জন্য ব্যবহার করা হয়েছে এবং এই লোক আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সদস্য এবং এই কাজগুলি করানো হয়েছে থানা কমিটির সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক গৌতম রায়ের মানে আশ্রয়, এটা তার আশ্রয় এগুলো হয়েছে এবং আমরা বারবার বলার পরও এই কাজগুলি মন্দিরের সংস্কার কোনো কাজ উল্লেখযোগ্য দেখা যায় না এবং আপনারা নিজেরাই আছেন যে এই যে 1,20,000 টাকা এবং যে আছে এগুলো সম্পূর্ণ কাজগুলি এগুলি কিভাবে কি করছে আজও পর্যন্ত কেউ জানে না, আর আমি এই বাড়ির সন্তান। এই মন্দির প্রতিষ্ঠার জন্য যেখানে যা করা দরকার ছিল আমি করছি, আমি তার সাথে সহযোগী করে এই মন্দির এবং এই টিন টুন বেড়াবোড়া সম্পূর্ণ আমি করছি। এই এক মহিলা আছে পাশে, যে সেও যদি বলে না এই মন্দির প্রতিষ্ঠিত করার জন্য আমি ছিলাম, কিন্তু এই বরাদ্দ কীভাবে আনছে, কোনখান থেকে ডিসি বরাবর আনছে, কোনখান থেকে আমি আনছে, আনিয়ে কী করছে সেটা দেখা যায় না। কিন্তু আমি একটা জিনিস জানি যে মন্দিরের টিনগুলি বিক্রি করে এক লোকের ঘরের উপরে দেওয়া আছে, রহিমুল্লাহ করে তার কাছে টিনগুলি বিক্রি করছে। সেই টিনগুলি রহিমুল্লাহ ঘরে এখন আছে। আপনি যাবেন আমার সাথে, আমি আপনাকে দেখাই দেবো টিনগুলো যে গেছে। ওনার নাম ভবরঞ্জন কবিরাজ। সামনে উত্তেজিত হয়েছেন না উত্তেজিত আমি হই নাই। তাহলে আপনি মিথ্যা কথা বলে হে বলে কা হে মিথ্যা কথা বলে কা আপনার প্রতি যে অভিযোগ আনা হয়েছে আপনাদের প্রতি, সেই অভিযোগের সত্যতা না থাকলে আপনি উত্তেজিত কেন হচ্ছেন? বারবারই কর বারবার মিথ্যা অভিযোগ দিয়ে আনে কা কেন আনে কি লিখে কোন হেই কোন এই বিষয়ে তো আপনার সাক্ষাৎকার নিব আমি। আপনি কেন এই ধরনের ইয়া করতেছেন? মিথ্যা কথা বলে কা মিথ্যা কথা বারবার মিথ্যা না সত্য সেটা তো আমরা আসছি যাচাই বাছাই করতে। বারবার আপনাকে যাচাই বাছাই করার জন্য আসছে। এই যে অভিযোগের কথা বলা হয়েছে, উনি এই যে জয়, উনি কি আরো সাংবাদিক আনছে এখানে? না হ্যাঁ না আপনি ভবরঞ্জন কবিরাজ, আপনার বিরুদ্ধে একটি অভিযোগ আসছে। সেই অভিযোগটি হচ্ছে আপনি এই আপনার পিছনে থাকা যে মন্দিরটি, এই মন্দিরটি উন্নয়নের জন্য সরকার কর্তৃক 1 লক্ষ টাকা বরাদ্দ এবং টিন দেয়া হয়েছিল আর সোলার প্যানেল ইত্যাদি দেয়া হয়েছিল, কিন্তু সেটি আপনি এই মন্দিরে স্থাপন না করে গৌতম কবিরাজের ছত্রছায়ায় আপনি এটি আত্মসাৎ করেছেন বলে একটি অভিযোগ। এই অভিযোগের বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই। সম্পূর্ণ মিথ্যা। 1 লক্ষ টাকা বরাদ্দ জেলা পরিষদ দিয়ে জেলা প্রশাসক দিয়ে আনছি। আমি 50 খারাইতে এখানে আমি জেলা প্রশাসকের কার্যালয় থেকে 1 লক্ষ টাকা বরাদ্দ পাইছি। ওখানে 50% টাকা দিতে হয় 50,000 টাকা, আর 50,000 টাকা পাইছি। তারপরে 48,000 টাকা হাতে পাইছি। আমি 48,000 টাকার মাটি কেটে এই মন্দিরে ভিডি আমি তৈরি করছি। এই সোলার প্যানেল এবং সোনাল তো লাগাই নেই, সোলার লাগাই আছে, টিনের মন্দির করা আছে। ওই যে ওই টাকা দিয়ে ওই টিন কিনে মন্দির করছি। এই টিন বিক্রি করার একটা টিন কোনো বিক্রি করিনি আমি। উনি আমাকে বলছে যে সাক্ষ্য প্রমাণ সহ জয় সাক্ষ্য প্রমাণ সহ এবং টিন যার কাছে বিক্রি করেছেন তার নামও উল্লেখ করেছেন। তার বাসায় গিয়ে সেই সরকারি টিন লাগানো আছে কিনা এমন বিষয় সত্যতা আমাকে অনুসন্ধান করতে বলছে। একটি অভিযোগ পেয়ে এসেছি, আপনারা মন্দির থেকে আপনার এই বাসার এই টিনগুলো ক্রয় করেছেন, ঘটনা কি একটু বলেন তো? টাহা নেছে টাহা নেছে, টা দিতে না করছে আমি এই দিয়ে দিছি। আমরা তো ঘর উডম করে টিনের টাহা তুই, হ্যাঁ টিনের টাহা থুইছি। হ্যাঁ এখন মাইয়ে বিয়ে দিতে না, আমার দেখে টাহা নেছে, এবার টিন দিয়ে দিছে। আচ্ছা, কে টাকা নিছে? টাহা নেছে বব্বু। হ্যাঁ আমি পূর্ণচন্দ্র বিশ্বাস, রাধা গোবিন্দ মন্দিরে আমি সেক্রেটারি। এই যে সরকারি যে টাকা পয়সা আনছি, যে উদ্দেশ্যে টাকা আনছি, সে মারি কাটার পর মারি কাটাইছে, সে নিজের ব্যক্তিগতভাবে উড়ানো, সে মারি ফেলাইছে এই টাকার বাইরে। তাতে খরচা হয়েছে মোট 42,000 টাকার মতো। আর বাজে খরচা আছে, আজে বাজে খরচা একটু আছে। এরপরে টিন আনছি 5 বান আর টাকা পাইছি 15,000। তো এই 15,000 টাকাও আমাকে খরচা গেছে আর কি। এরপর এই টিন 5 বান বিক্রি করিয়া ফেলাইছে। ওই শোনার পরে আমি ওই সেক্রেটারির মধ্যে কইছি আমি আর থাকবো না, আমি নাই। অর্থাৎ অনিয়ম হওয়ার পরে আপনি সরে গেছেন? অনিয়ম পাওয়ার পরে ওই 5 বাজার মানুষ কয় যে টিন বেচতে বাঘ খাইছে পূর্ণ বিশ্বাস, কিন্তু আসলে
আমি খাই নাই, ওই ওর কথা শুনে আমি বাগাই গেছি, ছুটে গেছি। এই যে মন্দিরের কাজের বাইরে তিনি তার ব্যক্তিগত কাজগুলো করিয়ে নিয়েছেন। ব্যক্তি সভাপতি ভবরঞ্জন, সে ব্যক্তিগত মন্দিরের টাকা ওই বাড়িতেও মাটি ফেলাইছে, ওই উড়ানে মাটি ফেলাইছে, রাস্তায় মাটি ফেলাইছে, ঘরের বিড়ি